হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের একটা অন্যরকম বিয়ের গল্প বলি। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছোটো মেয়ে। এটা রানাঘাট থেকে বনগাঁ করে যখন চেপেছি, তো অনেকটা জার্নিংয়ের পথ। আর এই দেখো পৌঁছে গেছি। তো ঠাকুরনগর পৌঁছে গিয়ে দেখো আমি হাঁটছি, মেয়ের আমি ছোট মেয়ে এসেছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটু হেঁটে ভেতরের দিকে যেতে হবে, যাওয়ার সময় টোটোটা পাইনি, যেন হেঁটে হেঁটেই যাচ্ছি মেয়ের আমি। আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তখন দেখো বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। এখানে তো প্রচুর হয়েছিল, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি অতটা বৃষ্টি হয়নি, কিন্তু ঠাকুরনগর পৌঁছে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন তো দেখো বাজে কটা, ভিডিওটা যাই হোক, যখন গেল। যাচ্ছি তখন পর্যন্ত আমার ফোনটাও ঠিক ভালো ছিল। তারপরে দেখো বিয়ে বাড়ি রাত্রিবেলার জন্য বরণকুলো রেডি করছে। দেখো আমার দিদি, মেয়ের মা দেখো কুলো রেডি করছে। বাজারে গেছিলো, বাজার থেকে এসে সকালে বিয়ে হবে, তার সেই কুলো রেডি করছে। যাই হোক, আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে হচ্ছে মেয়ে জামাই। যাই হোক, বিয়েটা হয়েছিল 1 বছর আগে, ওরা প্রেম করে বিয়ে করেছে, চলে গেছিলো, মানে ওরা নিজেরা বিয়ে করেছিল। যাই হোক, তো সেটাকে আবার নিয়মকানুন মেনে 1 বছর পরে বিবাহবার্ষিকীর দিনে নতুন করে আবার বিয়েটা দেওয়া হলো। যাই হোক, তো ওরা দুজনে খুব ভালো আছে। আর দুজন দুটো একটা কাজের সাথে জড়িত আছে, বেশ ভালো আছে দুজন। পড়াশোনা করতে করতেই যেহেতু বিয়েটা করেছে, আর খুব বেশি কিন্তু বয়স না। যাই হোক, ওরা সুখে থাকলেই সুখে থাকবে। আর এই যে জানো তো, বিয়েবাড়ি গিয়ে আমার কি দুর্ঘটনা হলো। বিয়েবাড়ি গিয়ে আমার মোবাইলটা ডিসপ্লে খারাপ হয়ে গেল, হাতের থেকে পড়ে গেল। মেয়ে সকালবেলা মোবাইল দেখবে একটু চাইছিল। এমনি কিন্তু সবসময় বাড়িতে থাকে না, কিন্তু কোথাও গেলে না মোবাইল দেখার জন্য খুব মাথাটা খারাপ করে। যাই হোক, দিতে গেছে, হাত থেকে সানের উপরে পড়ে ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। যাই হোক, এত মন খারাপ হয়ে যায় না ডিসপ্লেটা খারাপ হয়ে যাওয়ার পরে। তারপরে কী করবো, যাই হোক, এই যে আমার দিদির মেয়ে, ও আমাকে বলছে, মাসি দাঁড়াও, তোমাকে আমি জায়গায় ফোন করে দিচ্ছি, তো তুমি সেখানে যাও, তোমার ফোনটা ঠিক করে দেবে। তুমি এখন দিলে সন্ধ্যাবেলা তোমাকে ঠিক করে দেবে। যাই হোক, ওর কথা মতন শুনে তো আমি জল ভরতে যাওয়ার সময় ফোনটাকে দোকানে দিয়ে এসেছিলাম। তো ও আবার বিকেলবেলায় দিয়েছিল। যাই হোক, যেভাবে হোক ফোনটাকে আমি ঠিক করে নিয়ে এসে, আর এই দেখো সেই ফোন থেকেই কিন্তু এই যে রাত্রিবেলা ফোনটা নিয়ে এসেছিলাম। রাত্রিবেলা না, জল ভরতে আসার সময় আমি ফোন ঠিক করে তারপরে এসেছি। তো এই দেখো, সব মাসিদের সাথে আমি ছবি তুললাম। আর এই ভিডিওটা না, যত ক্লিপগুলো নেওয়া ছিল আমি তো নিতে পারিনি ফোন খারাপের জন্য। তো যেটুক ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোট্ট অঙ্কিতার আমার বিয়ে হয়ে গেল, আমার দিদির মেয়ে জামাই। তো ওদের সুখের জীবন যেন অনেক অনেক ভালো হয়, ভালো থাকুক ওরা। আর এই যে দেখো আমার মেজো মাসি, মানে এই মাসির নাতির বিয়ে, এই মাসির মেয়ের বিয়ে হলো। আচ্ছা, আর এই যে আমার দিদি দেখো বরণ করে ঘরে নিচ্ছে। আর এই যে দেখো ছোটো মাসি বসে আছে, আর এ পাশে বড় মাসি বসেছিল। যাই হোক, এই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো কদিন ধরে ভিডিওটা শেয়ার করব, বিয়েটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু করতে পারছিলাম না। আমার বাড়ির চারপাশে একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে, আর এত মাইকের আওয়াজের জন্য আমি কোনো ভিডিওই পোস্ট করতে পারছি না। যাই হোক, আজকেও কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, তাও সত্ত্বেও আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি, একটু সাউন্ডটা কম আছে তাই। তারপরে দেখো, এই যে ফ্যামিলির একটা ছবি নিচ্ছে, এই যে দিদি জামাইবু আর মেয়ে জামাই। তো বেশ ভালোই কেটেছিল। আর যে আদার্স ভিডিও করব একটুও করতে পারিনি, কারণ ফোনটা তখনও পর্যন্ত না আমাকে বলেছিল যে ইউজ করতে না, অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম তাও। তো সেটা থেকে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ফোনের উপর দিয়ে প্রচুর যাচ্ছে, জানি না ফোনটা আর কতদিন চলবে। আজ থেকে না বহু দিন ধরে আমার ফোনের সমস্যা, কিন্তু এমনই পরিস্থিতির জন্য না একটা ফোন কিনতে পারছি না। কবে যে একটা ভালো ফোন কিনতে পারবো আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। যাই হোক, তারপর বিয়ের পরের দিন দেখো আমি চলে এসেছিলাম ঠাকুরনগর স্টেশনে, তারপর বাড়ি চলে আসার জন্য। আর এই যে বৃদ্ধির কিছু লুক তোমাদের সাথে শেয়ার করলাম, বিয়ের কিছু ছবিগুলো। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর জানো তো, এই যে আমার মা মারা গেছে, আর এই যে আমার 3 মাসি, আর এই মাসিদের সাথে একটু সময় কাটানো মানে অনেক ভাগ্যের ব্যাপার। এখন সবার সাথে না দেখা সাক্ষাৎ হয় না, অনেক দিন পর। মা মারা যাওয়ার পরে এই প্রথম আমার সাথে দেখা হলো, জানো তো। আর বড় মাসিটা আসে মাঝে সাঝে, তাও বড় মাসির সাথে দেখা হয়, কিন্তু ছোটো মাসি মেজো মাসির সাথে না সহজে দেখা হয় না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।
আর কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ এখনও পর্যন্ত জানি না কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, ভয়েসটাও ঠিক মতন দিতে পারি না, সমস্যা না একটা একটা থেকেই যায়। সবাই ভালো থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। টাটা, বাই, লাভ ইউ অল। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। একদমই তোমরা আমার ভিডিও দেখছো না, জানি আমি অত ভালো ভিডিও দিতে পারি না, তবুও তো কিছু মানুষের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। একটু তো ভালো লাগতে পারে না, সবার তো মন একরকম হয় না, একটুও তো ভালো লাগতে পারে তার মধ্যে থেকে। ওকে, টাটা, বাই।